নিয়ে একটু রাখো তোমা, এখানে রাখো, আমিও একটু ভিডিও করছি, তুমি আমাকে ভিডিও আই আল্লাহ, আমি ভিডিও করতে লাগলাম আর তুমি চলে আসছো ভিডিও করতে। আমি আগে ভিডিওটা করে নিই, তারপরে করো। কেমন করে আমের ভিডিওগুলো কেমন করছি, এই যে আমের ভিডিওগুলো আমি করব, তারপরে তুমি ভিডিও করবে। এই যে কি সুন্দর আম নিয়ে আসছি, এই আম দিয়ে এখন আচার তৈরি করব। আর আচার তৈরি করব, এত সুন্দর আম কিনলাম, আর ভিডিও না করলে কি হয়? তাই তো আমার প্রকাকে সেট করেছি, আমাকে ঘুম থেকে উঠাই নিয়ে এসেছে, ঘুম থেকে জোর করে উঠে নিয়ে আসছি যে আমার ভিডিওটা করে দাও, আর সে নিজেই ফোন ধরে বসে আছে যে ওই আগে ভিডিওটা করে নিক। এটা কোনো কথা হলো? আর এই যে আমার কাজের মেয়েটা আসছিল, তাকে দিয়ে সব আমগুলো জায়গায় জায়গায় কেটে নিয়েছি। এই যে এটা এক ধরনের আচার হবে, আজকে করব খোসা সহ আচার। এটা এক ধরনের, এটা একদম আঠির আম, টক মিষ্টি, একটু মিষ্টি খুব কম টক, আমরা যেহেতু টকই পছন্দ করি সেজন্য। কি করতে হবে এখন? আর এই যে এইটাও একটু পাতলা করে কেটেছি, এখন বৃষ্টি বৃষ্টি ভাব কি যে হবে আচার। আর এইটা হবে ঝুরি আচার, এই যে কি সুন্দর কেটেছি, এগুলো আরো কেটে নিতে হবে। মা এখন কি করতে হবে? মশলা করতে হবে না? মশলা করতে হবে, তার আগে লবণ হলুদ মাখাই রাখবো। আচ্ছা আচ্ছা, রোদ উঠছে আবার ইয়ে হয়ে হ্যাঁ যাচ্ছে। আকাশের অবস্থা খুবই খারাপ আর হয়েছে এখন, এইগুলো হলো পাকা পাকা আম, এইগুলো একটু পাকা পাকা আম, সেই জন্য এটা পাকা আমে তো আচার ভালো হয় না। এইগুলো আমি ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রাখলে এগুলো দিয়ে আম ডাল খাওয়া হবে। পছন্দ করে না আম ডাল? হ্যাঁ হ্যাঁ, ওইটা অনেক মজা হবে এই জন্য। তারপর মা যে ভিনেগার দিয়ে এর আগের বার রেখেছিলাম, ওইটাও রেখো। হ্যাঁ ওইটাও রাখবো, ওইটাও একদম কচকচা আম হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, একদম। এই যে এইগুলো হবে, ও এগুলো এগুলো মা আচার করো প্লিজ, প্রত্যেকটা বার অনেক কম আচার করা হয়। কি বলে কম? এই যে ফ্রিজ এখন এক বয়ম আছে। এটা আমের আচার না, আমের আচার তো না না, আমের আচার এক বয়ম আছে এখন। আমের এই আচার যে এই ডাল সহ, মানে আমি বলছি এগুলো ওই যে কিন্তু খুব তেলের ভালো আচার একটা করো না। ওইটা কেন যেন রোদ পাওয়া যায় না, হ্যাঁ, এটা হ্যাঁ, হয় না। তুমি যেটা বলছো পুরোতে রোদ্রে করা, তাই না? এই যে এইভাবে কিন্তু আমগুলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই পড়ে গেল, আল্লাহ, পরে কোথায় চলে গেল? যাক আবার উঠাই নিয়ে আসবো। এই যে মনে হচ্ছে গাছ থেকে পেরে আনলাম, নিজের গাছের এইভাবে পেরে আনলে কিন্তু খুবই মজা লাগে সেটা। আম গাছ আমার কেন যেন আম ধরতেই চায় না, একটা গাছ তো তুলে ফেলে অন্য গাছ লাগালাম, আবার এবার বৃক্ষমেলায় আম গাছ কিনবো। এই যে গাছের আমের মতো এই আমগুলো কিন্তু দেখে দেখে 7 মিনিটে ভিডিও করব, ওই জন্য ফ্রেশ আমগুলো রেখে দিয়েছি। এই যে সুন্দর সুন্দর আমগুলো রেখে দিয়েছি, এইগুলো দেখে দেখে এইসব আমের ভিডিও করব। বিষয়টা দারুণ না? একটু ফাঁকিবাজি হয় সব কিছুতে। আমি মাখিয়ে নেব, এটার মধ্যে মাখালে ভালো হবে, ঝাঁকি দিতে পারবো। এই যে এই আমগুলো এখন মাখিয়ে নেব। প্রথমে মূলত লবণ হলুদ দিয়ে, এই যে লবণটা একটু বেশি দেবো, এই যে লবণটা দিয়ে দেবো, তারপরে এই যে হলুদের প্যাকেট সহই নিয়ে আসছি, প্যাকেট সহই দিয়ে দেবো। এই যে হলুদ দিলে পচন ধরবে না, আর লবণ দিলে পানিগুলো বের হয়ে নরম হয়ে যাবে। এইটা এখন আমি হাত দেব না, হাত দিলে তো হাতটা হলুদ হয়ে যাবে, লবণও হাত একটু কেটেও গেছে, সমস্যা হবে। আমি এইভাবে করে, ও পানি নাই তো সেই জন্য, ভালোই তো তাহলে। হ্যাঁ আগে ধুয়ে নিয়েছি। এটা তাড়াতাড়ি হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখলে কিন্তু ভালো হয়, তাহলে পানিগুলো বের হয়ে যাবে, তারপরে রৌদ্র দিয়ে শুকাতে হবে। আর টক যদি কম খেতে চাই, সে পানিগুলো কিন্তু ফেলে দিলে আরও ভালো হয়, কিন্তু আমি টক ভিটামিন সবই রাখবো, ওই জন্য পানিগুলো ফেলবো না। এই যে লবণ দিয়েছি, পানি বের হতে থাকবে। আর এইটা তো মাখানো হয়ে গেল, তারপরে এই যে এইটা মাখাবো। এইভাবে কাটা হয়েছে, তাড়াতাড়ি শুকাই যাবে। এখানে আমি লবণ হলুদ দিয়ে শুকাতে দেবো।
সব কি সেম আচার হবে? তুমি টক টক করে পাগল হ্যাঁ হচ্ছো। হ্যাঁ, ওই যে মশলা দিয়ে মাখিয়ে রোদে শুকিয়ে একটা আচার করো না? হ্যাঁ, এটাই তো সেটা হবে। মশলা তৈরি করব তার আগে লবণ আর হলুদ দিয়ে- সরিষা টরিষা হ্যাঁ, সব হ্যাঁ, কিছু ওগুলো তো তৈরি করবো। একবারে ব্লেন্ড করে। শুকনো করবো, হ্যাঁ, হ্যাঁ। ব্লেন্ড করবো, শুকনো একটু ভেজে নেব। আর এটা লবণ দিলে আচারটা নরম হবে, পানিও বের হয়ে যাবে। আর হলুদ দিলে এটা কোনো পছন্দ হবে না বা ফ্লেভারটা ভালো আসবে। ধরো, একটু ভালো করে ধরো। এই যে, চামচ দিয়ে মাখাচ্ছি লবণের। এটাতে ঝাঁকি দেওয়া যায় কিনা দেখি তো। বডিতে আবার পড়বে মা। এই যে কিছুক্ষণ পর এই লবণের পানিগুলো বের হয়ে যাবে, লবণ দেওয়া হয়েছে, আমের সব পানিগুলো বের হয়ে এটা নরম হয়ে যাবে। আজকে একটু বৃষ্টি বৃষ্টি দিন, ওই জন্য ঢেকে রাখছি না। এটা কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে রোদে দিলে একদম নরম হয়ে শুকায় যাবে, একদিনেই শুকায় যায় বেশি রোদ হলে। আজকে তো রোদও ছিল, কিন্তু তারপরেও মেঘলা, একটু আগে একটু বৃষ্টি হয়ে গেল, কী যে হবে এত আমের আল্লাহ জানে। এইভাবে খানসাতে রৌদ্র দিলে খুব তাড়াতাড়ি একদিনেই হয়ে যাবে। আর এগুলো 2 জায়গায় রৌদ্র দেবো। দেখি একটা এতে অর্ধেক ঢেলে ফেলি, তাহলে তাড়াতাড়ি শুকাই যাবে। এই যে কেনা আচারগুলো তো এরকম সাইজ করে তো কাটা হয়। হ্যাঁ। আর কেনা আচার দেখো বিভিন্ন খোসা সবাই কিন্তু বেশি। 2 জায়গায় দেবো, তাহলে শুকাই যাবে তাড়াতাড়ি। এখন তো রোদও নাই। রোদ না থাকলে করার কিছু নাই। এইটা ফ্যানের নিচে রেখে দেবো, তো পানিটা শুকাতে তো হবে। তোমার যে আবার কথা যে রোদ্রে আচার বানাতে হবে, দেখা যাক কত। হ্যাঁ, রোদ আর না যদি হলে থাকে। চুলায় দিলে তুমি ভাবো যে অন্য আচার হয়ে গেল। হ্যাঁ, ওটা কেন যেন মজা লাগে না খুব একটা। না বেশি চাটনি কেন, চাটনি কেনা আচার তো মেশিনেই তৈরি করে, রোদ্রে দেয় ভাবে। না, মেশিনে মনে হয় রোদে তাপ দেয় মেশিনে। আমরা তো ফ্যানের বাতাস দিব, চুলার তাপ দিব, সবই তো দেবো। আর এই যে এইগুলো আমি কেটে নিই। এগুলো মূলত কাটা আছে, যে এইভাবে জিরি জিরি করে কাটা আছে, এগুলো আমি সবগুলো এভাবে কেটে নিই। তারপরে এইগুলোতেও লবণ হলুদ মাখিয়ে রাখবো। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে। আমগুলো সব কেটে নিই। এগুলো খুব পাতলা তো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আবার বেশি রোদ হলে এই একদিনে শুকায়, তেল গরম করে মশলা পাঁচফোড়ন দিয়ে দিলে এটাও কিন্তু একটা সুন্দর টক আচার হয়। এখন দেখি রোদের উপরে নির্ভর করে কীভাবে কী করব। এগুলো খুব পাতলা তো, এখন করে এখনই খাওয়া যাবে। গরমও পড়ছে খুব, ঘেমে গেলাম গরমে। প্রচণ্ড গরম, ফ্যানটা দিয়ে আসি। এইটা সব প্লেটে পাতলা করে দিই, দিয়ে ফ্যানের নিচে রেখে দিই। যেভাবে আচার করতে চাইলাম সেভাবে তো ওভাবে বানানো হচ্ছে। এটা বৃষ্টি হলে তো একদম গলে যাবে, কীভাবে সেটা ফ্যানের নিচে দিয়ে রাখি। এখানে ফ্যানের নিচে দিয়ে রাখবো। আর এই যে কুচি আচারগুলো করেছি, এগুলো বৃষ্টি না হলে ভালো হতো, কিন্তু এখন চুলায় বানিয়ে ফেলবো যদি রোদ না হয়। কালকে পর্যন্ত দেখতে হবে না? হ্যাঁ, এটাও রোদ হলে খুব সুন্দর হবে। এটা তো খুব তাড়াতাড়ি পানি বের হয়ে যাবে, শুকাবে অবশ্য তাড়াতাড়ি। একটু সময় রোদ হলেই, 2 ঘন্টা রোদ হলেই হয়ে যাবে। এটা লবণ হলুদটা মাখিয়ে রাখি, আর মশলাগুলো করে নিই। পাঁচফোড়ন, শুকনো মরিচ এগুলো ব্লেন্ড করে নিই, একটু ভেজে নেব, ব্লেন্ড করে নেব। এই যে এটা তো পানি বের হয়ে যাবে। এই যে আমার এত আচার সব কিছু রেডি। এখন আমার বৃষ্টি আসে রোদ না আসলে আমার ফ্যানই ভরসা, ফ্যানের বাতাসের নিচে এগুলো রেখে দেবো। এগুলো আরও পাতলা করে একটা একটা করে রেখে দেবো। দেখা যাক আমার
আচারে কি ভাগ্য থাকে আচারের। সরিষা তেল নিয়ে আসলাম, 2 দোকান থেকে নিয়ে আসলাম, দেখা যাক কোনটা ভালো হয়। আর এখানে সরিষা রোদ্রে দিয়েছি 2 রকমের সরিষা, এটা লাল সরিষা, কালো সরিষা, এটাও লাল সরিষা। এগুলো রোদ্রে দিয়েছি একটু শুকাতে। আর এখানে আমার মেয়েরা কি করছে? কম খেতে হবে। আচ্ছা, তুমি সবসময় কম কম। আরে এ তুমি যত কাসুন্দি যত কিছু দিচ্ছ, দুজনের জীবনে হবে তুমি না। দুইটা করে, আচ্ছা ছোটটা, এই যে এখান থেকে তো আরো উঠতে হচ্ছে না। এটা তো এখান থেকে দুজনের জীবনে হবে না। তুমি খাও, আমি হচ্ছে ইয়ে খাবো তাহলে, জুস। আচ্ছা মামারা যে একটা আম কেটে কতজনকে বিক্রি করে, তুমি 2টা আম কেটে ফেললে, তা হচ্ছে না। এই যে কি বলবো, ওই জন্য এত খাচ্ছ কাসুন্দি তেঁতুল, এই জন্য তো গ্যাস হয়ে যাচ্ছে। মেপে দিবে প্রতিভা কিন্তু সবকিছু। না, বেশি 3 চামচ মিনিমাম। একটা আমে কত বিক্রি করে জানো? জানি না ওরা কি জানো, বলবে, আর কি তুমি করে। 2টা আম কেটে ফেললে। তার প্রপারলি কাটিনি। তো কাটো। হচ্ছে না। বেশি পেকে গেছে না? হুম। ওটা দাও, এটা পেকে দিই। আপু আরো লাগবে। 3 চামচ মা এত কৃপণ কেন? কৃপণ না, যতটুকু লাগবে ততটুকুই তো দিতে হবে না? ওইভাবে মেপে মেপে দে। কি দিচ্ছে, কত দিচ্ছে, আই রে আল্লাহ, সব পূরণ হয়েছে। সবই তো কাসুন্দি আর তেঁতুল। হ্যাঁ, প্রথম নিয়ে আসো বাকি জিনিস। পরে কিন্তু বুক ব্যথা করলে বললে হবে না, কে বলবো? প্রজ্ঞা বলবে। জীবনও না। ও মাই গড, মা গন্ধ। দেখো। এখন মরিচ, চিনি, মরিচ। চিনিও অল্প দিও। এখন আমার আমি আর প্রতিভা অল্প অল্প করি, আর আপু সেটা শুনে আরো বেশি দেয়, তাই না? একটু না, আর বেশি না কম? আরো বেশি। না, বেশি দিলে এটা আবার বেশি ইয়ে হয়ে যায় যে। আচ্ছা, দাও। হুম। চিনি দাও বেশি। একটু। আমার লবণ লাগবে আরো। খেয়ে দেখো। আমার মাথায় হবে। তোমার এর মধ্যে দেখো মশলা টেস্টি। আর ওইদিকে দেখো রোদ উঠছে একবার সামার ডেতে। হ্যাঁ রোদ উঠছে, একদম উল্টে দেখো। একদম গ্রীষ্মের মতো রোদ উঠছে। আর এই যে রোদ উঠছে বলেই তো আমি এই যে সরিষা রোদ্রে দিয়েছি। বাইরে বাইরে রোদ উঠে গেছে। মা একটু লবণ দিয়েছি। ও মাকে সবকিছু বলে, দোষ আছে, না, আবার না, আমি হাসছে। হচ্ছে লবণ দিলাম, ও বলছে ভিডিওর বাইরে দিচ্ছ, ভালো সাথে চেষ্টা করছে, এটা কি তখন ওই জন্য না, প্রমাণ আছে আমি এগুলো বলেছি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যাবে। আজকে না ছাড় দিও না। দিও না দিও না দিও না, তুমি দিতে বলছো আবার বলছো। না 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 না, আমি Seriously দিচ্ছি। না, ওই ভালো মাখো। এটা কি হলো, শুধু মশলা, এটা ভালো লাগে? প্রভা ভালো লাগে না? বলো। আমারও বেশি লাগবে ওর মধ্যে। ভালো লাগে কিন্তু পরে মশলাটা ফেলে দিতে হবে। ইয়াম। আরো আমি দিয়ে দিতাম, বললাম যে আচ্ছা মশলা আছে তাহলে কি দেবো, কিন্তু পরে জুস খেলে যে পেটে অসুখ হবে, দুইটা একসাথে। হবে না, দাও।